যার নীল চোখে, আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। মনটি যার ভালো আরো আমি ভালোবাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। ভালোবাসাতে বেঁধেছ হৃদয় বধূ, বুঝিনি প্রেমেতে আছে এত যে মধু। জল তরঙ্গ এ অঙ্গ, জল তরঙ্গ এ অঙ্গ অপূর্ব হাসি, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী গায়ে। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী। পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। তুমি পাশে আছো বলে কিছু না চাহি, ওই চোখেতে চেয়ে কাটে মোর দিন রাতি। প্রেম তব স্বর্গ সুধা, ও প্রেম তব স্বর্গ সুধা সুবর্ণ কলসী, তাকে কোথায় রাখি বলো আমার প্রেয়সী। আমি যার নীল চোখে হয়ে গেছি সাথী, মনটি যার ভালো আরো আমি ভালোবাসি।
মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। ও সাথী। ও গো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসার হায়, প্রতিদিন ভালোবাসার। ওগো সাথী আমার, আমি শুধু তোমার,
একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমারও নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা না 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 না। চিঠি লিখছো? কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। বলো কি? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন
বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লা 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 লা। তোমার চোখে লেখা আছে তোমার মনের সেই গোপন ভাষা। তবু কেন দূরে সরে থাকো সারাক্ষণ? লা 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 লা। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। তোমার মাঝে আজ নিজেকে খুঁজে পেলাম যেন নতুন করে। যেদিকে যাই তোমাকে পাই, তুমি আছো এই হৃদয় জুড়ে। ও ভরে দাও রঙে রঙে আমার জীবন। লা লা লা। বলনি তুমি যা মুখের কথায়, লিখেছো সে কথা চোখের পাতায়। আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। আচ্ছা, তোমায় আমি ভালোবাসি, দিয়েছি তোমায় আমার মন। লা 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 লা। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না।
তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে হে হে। আর চলে আসলাম আজকে একটি গোলাপ ফুলের বাগানে। অসাধারণ কিছু গোলাপ ফুল আছে আর পুরো বাগানটায় প্রচুর লাল গোলাপ ফুলের বাহার আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে একটি গোলাপ ফুলের বাগানে। আপনাদের আজকে কিছু গোলাপ ফুল দেখাবো। অসাধারণ লাগছিল গোলাপ ফুলটি এবং এই বাগানে প্রচুর ফুল ফুটে আছে, যে কারণে আমি আজকে একটু ভিডিও শ্যুট করে নিলাম। আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতে, তাই আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটি গোলাপ ফুলের বাগানের সম্পূর্ণ দৃশ্যটা দেখাবো। আমি চলে এসেছিলাম একটি গ্রামে। সেই গ্রামে যেতে যেতে রাস্তায় দেখলাম একটি খুব সুন্দর গোলাপ ফুলের বাগান। সেই গোলাপ ফুলের বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আশা করি ভালো লাগবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমার যে ভয়েসটি শুনলেন সেই ভয়েসে একটু প্রবলেম আছে, আমি সঠিকভাবে কথা বলতে পারিনি, যেহেতু লাইভ প্রোগ্রাম করছিলাম একবারে একটি জমিতে গিয়ে, সেখানে অনেক কিছু প্রবলেম হয়েছে কথা বলার। আশা করি আপনারা মানিয়ে নেবেন। আজকে নাজনী খাতুনের কিছু আপনাদের সুপারের 3টি গান শোনাবো। অসাধারণ কিছু গান আছে, 3টি গান নাজনী খাতুনের। তাই একেবারে নতুন শিল্পী, আপনারা হয়তো এই শিল্পীর নাম শোনেননি আগে কোনো দিন। আজকে তেমনই একজন নতুন শিল্পীর কণ্ঠে আপনাদের কিছু গান শোনাবো। বেশি গান নয়, পরপর 3টি গান।
পরপর 3টি গান, আর গানগুলো সবই সুপারহিট। আর একেবারে নতুন শিল্পী, এই শিল্পীর গান আমরা আগে কোনোদিন আপলোড দেয়নি আমার চ্যানেলে, এবং আপনারাও হয়তো খুব একটা শোনেননি, হয়তো কিছু লোক 2-1জন শুনেছেন, কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যে 99% সাবস্ক্রাইবারই এই গানগুলো শোনেননি। তাই গানগুলো অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার গান ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন, তাদের তো আরও অনেক কাজে আসবে। তাই দেখতে থাকুন আজকে নাজনী খাতুনের 3টি সুপারহিট বাংলা গান এবং একটি গোলাপ ফুলের বাগান। আমি চলে গিয়েছিলাম গ্রামের মধ্যে, সেখানে একটি গোলাপ ফুলের বাগান চোখে পড়ল, এবং সেই গোলাপ ফুলের বাগানে ঢুকে আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম, এবং সেই ভিডিও শ্যুটই আপনারা কিছু দেখতে পাচ্ছেন। তাই আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, এবং নাজনী খাতুনের যে 3টি সুপারহিট বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম, সেই গানগুলো ভালো লাগবে। আর ভিডিওর সম্বন্ধে কিছু কথা বলবো, ইউটিউব সম্বন্ধে কিছু কথা আছে। আপনার চ্যানেলে যদি পরপর 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, 3টে আসেনি, 2টো আসে, তাহলে সেদিনকে রাত্রে আপনার কী পরিস্থিতি হবে, আমি এই নিয়ে কথা বলবো। বর্তমানে কিছু চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে, অনেক চ্যানেলে 2-3টে করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে, অনেক চ্যানেল ডিলিটও হয়ে গেছে। আজকে এই নিয়ে কথা বলবো যে কেন এইসব চ্যানেলগুলো ডিলিট হচ্ছে, এবং কেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে সেদিনকে রাত্রে কী পরিস্থিতি হয়। যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করেন, আপনার চ্যানেলটি যদি বড় হয়, ধরুন আপনার চ্যানেলে যদি 1 লাখ সাবস্ক্রাইবার থাকে, কিংবা তার কমও 50,000 থাকে, কিংবা মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, এইবার আপনি ইউটিউব থেকে একটি ভালো পয়সা প্রতি মাসে ইনকাম করছেন, আপনার অনেক কিছু নির্ভর করে এই ইউটিউবের পয়সার উপরে, আপনি ভালো সুখে আছেন, আপনার চ্যানেলটি ভালো চলছে। এইবার দেখা গেল কোনো একদিন হঠাৎ আপনার চ্যানেলে পরপর 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্বন্ধে নতুন করে আর কিছু বলবো না, সবাই জানেন যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কেন আসে, কী কারণে আসে, আসলে কি হয়, এই যাবতীয় সব কিছুই সবাই জানেন। আজকে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নিয়ে কিছু কথা বলবো। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু গোলাপ ফুল। আমি চলে গিয়েছিলাম একটি গোলাপ ফুলের বাগানে। প্রথমেই বলেছি যে পুরো বাগানটি আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর। আর বাগানটিতে প্রতিটি গাছে প্রচুর গোলাপ ফুল ফুটে আছে, তেমনি আপনাদের কিছু সৌন্দর্য অসাধারণ কিছু গোলাপ ফুল। আর সব গোলাপ ফুলগুলো কিন্তু লাল গোলাপ ফুল। আমি এর আগে অনেক দেখিয়েছি বিভিন্ন কালারের, কিন্তু আজকে যে গোলাপ ফুলগুলো দেখাবো এগুলো হচ্ছে অরিজিনালি গোলাপ ফুল, এবং এগুলো কালার একেবারে সেই গোলাপি টাইপেরই। অরিজিনাল যে গোলাপ ফুলের কালার হয় একেবারে সেই অরিজিনাল কালারটি এখানে আছে। আমি আদার্স অন্য কোনো গোলাপ ফুল দেখাচ্ছি না, একটাই গোলাপ ফুল। যদিও এই বাগানটিতে এই যে দেখুন, বর্তমানে আমি হাত দিয়ে ধরে আছি এই ফুলটি, একেবারে লাল টকটকে অসাধারণ ফুলটি। সারা বাগানে এই ধরনের ফুল প্রচুর ফুটে আছে। যদি আপনারা কেউ এখানে আসতে চান, ভিডিও শ্যুট করতে চান, তাহলে চলে আসবেন এখানে। এই মাঠ দিয়ে গেলে যে কোনো গ্রামেরই, আপনারা যখন গ্রামে ঢুকবেন, গ্রামে ঢুকলে দেখবেন চারিপাশে কিছু না কিছু অসাধারণ কিছু দৃশ্য থাকে, সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে রাখতে হয়। আমিও তাই করি, আমি প্রতিদিন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি, সকালবেলা হোক বিকেলবেলা হোক, যখনই যে দৃশ্যটা আমার চোখে পড়ে তখনই সেই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করে রাখি, যাতে পরবর্তীকালে আমি আমার চ্যানেলে আপলোড দিতে পারি। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি যে ভয়েসটি দিয়েছিলাম সেই ভয়েসটি হয়তো আপনাদের সঠিকভাবে শোনা হয়নি, একটু প্রবলেম হয়েছে। আজকে ইউটিউবের কিছু কথা বলবো ইউটিউব নিয়ে। ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অনেকেই জানেন।
যদি আপনার চ্যানেলটি বড় হয়, আপনার চ্যানেলটি মনিটাইজ হয়, তাহলে আপনি ইউটিউব থেকে ইনকাম করছেন, একটি ভালো পয়সা ইনকাম করছেন। ইউটিউবে প্রায় আমি আজকে দেখলাম ইউটিউবের যে সিও আছে তিনি একটি রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্টে বলছে ভারতবর্ষে 15,000-এর উপরে কিছু চ্যানেল আছে যাদের মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। আর মিলিয়নের নিচে যেমন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, আবার 50,000 এরকম চ্যানেল তো লাখো লাখো আছে। ভারতবর্ষে প্রায় 30 লক্ষ চ্যানেল আছে, যে চ্যানেলগুলো ইউটিউব থেকে প্রতিনিয়ত টাকা ইনকাম করছে এবং সেই টাকার উপর তারা জীবনযাপন করছে, তাদের সংসার চলছে, সব কিছু নির্ভর করছে এই ইউটিউবের ইনকামের উপরে। এইবার দেখা গেল কোনো একটি চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা, আমি অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো আমি পরবর্তীকালে একটি ভিডিও করব, সেই ভিডিওতে ডিটেলস বলবো। কিছু চ্যানেল আছে যাদের মিলিয়নের উপর সাবস্ক্রাইবার। ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার পরপর 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। এইবার আপনার সারা দিন গেল, সেই রাত্রে আপনার কি ঘুম আসবে? আপনি চিন্তা করছেন যে কোনো মুহূর্তে আরেকটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আসে, 2টোতে এসে গেছে, তাহলে আমার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যাবে। আর ডিলিট হলে কি হবে? ডিলিট হলে এতদিন যা আপনি ইনকাম করছিলেন, আপনার ইউটিউবের উপর থেকে চলছিল, আপনার সংসার, আপনার যাবতীয় খরচ সব কিছু, এইগুলো আপনি মেনটেন করবেন কি করে? তখনকার যা পরিস্থিতি হবে, যে কোনো মানুষ তখন পাগল হয়ে যাওয়ার মতো, অনেকে হার্ট ফেলও করতে পারেন। কেননা সেই রাত্রটা সবথেকে ভয়াবহ রাত্র হবে, যে রাত্রে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের অপেক্ষায় আছে, যে আরেকটি যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে চ্যানেল একেবারে ডিসমিস। আর ইউটিউবে একটি নিয়ম আছে জানেন, আপনি যদি আপনার কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, আপনার ওই ইমেল থেকে, জিমেল থেকে যদি অন্য কোনো চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। আর আপনি ইউটিউবে আদার্স কোনো চ্যানেল খুলতেও পারবেন না। যখনই আপনি অন্য কোনো চ্যানেল খুলতে যাবেন নিজের নাম দিয়ে, আপনার এই নিজের মুখ দেখিয়ে, তখনই ইউটিউব সেই চ্যানেলগুলো আবার ডিলিট করে দেবে। খুলতে পারবেন কিন্তু আবার ডিলিট হয়ে যাবে, এই একটি সমস্যা। এইবার আপনার চ্যানেলটি রানিং চ্যানেল, বড় চ্যানেল, সাবস্ক্রাইব আছে প্রচুর এবং ভিউজও আসছে, প্রতি মাসে ভালো একটি টাকা ইনকাম করছে, সেই টাকা থেকে তার সংসার চলছে। এখন যদি সেই পরিস্থিতিতে কমিউনিটি গাইডলাইন পরপর 2টো আসে, তখন সেই চ্যানেলের বা সেই চ্যানেলের যে মালিক, যে ওনার আছেন, তার মানসিক অবস্থা কী হবে? তখন তিনি কি করবেন? আমি ডিটেলস যদিও আজকে বলবো না, ডিটেলস আমি পরবর্তীকালে আরেকটি ভিডিও করব, কেননা আজকের ভিডিওটি একটু ছোট আজকে। তাই আজকের ভিডিওতে যেসব চ্যানেলগুলোর 2টো করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে, আমি তাদের খুব একটা বিষয় বলবো না। আমি পরবর্তীকালে কালকে একটি ভিডিও বানাবো, সেই ভিডিওতে আপনাদের ডিটেলস বলবো কোন কোন চ্যানেলের এই পরিস্থিতি হয়েছে, 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে, এরপর চ্যানেল ডিলিট হয়েছে কি না, ডিলিট হলে কি হবে, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। আজকে নাজনী খাতুনের 3টি সুপারহিট বাংলা গান আপনাদের আমি তুলে ধরলাম। আর গানগুলো অবশ্যই খুবই ভালো লাগবে। স্যাড সং তো আপনারা অনেকেই শুনেছেন। আজকে যে স্যাড সংগুলো আপনাদের সামনে তুলে ধরলাম নাজনী খাতুনের, সত্যিকারই খুবই সুন্দর গান এবং নতুন শিল্পী। আপনারা এই শিল্পীর নাম এর আগে শুনেছেন কিনা জানি না, বাংলাদেশি শিল্পী, অসাধারণ তার গায়িকা ভূমিকা, তার গলা খুব সুন্দর, তার কণ্ঠে পরপর 3টি সুপারহিট বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। দেশাত্মবোধক গান, দেহতত্ত্বক গান বলতে পারেন বা জীবনমুখী গানও বলতে পারেন। তেমনই আপনাদের 3টি সুপারহিট বাংলা গান নাজনী খাতুনের কণ্ঠে পরিবেশন করলাম এবং তারই সাথে কিছু গোলাপ ফুল আছে। এই যে আমি হাত দিয়ে ধরে আছি একটি গোলাপ ফুল। একটি জমিতে আমি গ্রামে গিয়েছিলাম, তখন দেখলাম একটি জমিতে গোলাপ ফুলের চাষ, একটি বাগান, প্রচুর গোলাপ ফুল ফুটে আছে। আমি তাহলে চলে গেলাম সেই
গোলাপ ফুলের বাগানে একটু ভিডিও শ্যুট করলাম। প্রথমেই বলেছি যে পুরো বাগানটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখুন কি সুন্দর গোলাপ ফুল, প্রতিটি গাছে খুব সুন্দর করে ফুটে আছে, অসাধারণ লাগছে। আর তারই সামনে আমি একটু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে নিচ্ছি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নাজনী খাতুনের কিছু সুপারহিট বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে এবং ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নিয়ে একটু কথা বলবো। বর্তমানে কিছু চ্যানেলে পরপর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। আমি কালকে 2টো চ্যানেল দেখলাম, আজকে একটি চ্যানেল দেখলাম, তার মানে পরপর 3টে চ্যানেল দেখলাম যে চ্যানেলগুলোয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে 2টো করে। এইবার 2টো তো এসছে, যে কোনো মুহূর্তে 3টে কপিরাইট স্ট্রাইক হয়ে যেতে পারে। আর যদি কোনো চ্যানেলে পরপর 3টি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে সেই চ্যানেলের কি হয় আপনারা সবাই জানেন। এই যে চ্যানেলগুলো যাদের 2টো করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে তারা কিন্তু বড় চ্যানেল, তারা ইউটিউব থেকে ইনকাম করছে নিয়মিতভাবে, তাদের সেই ইনকামের উপর তাদের সংসার চলছে, যাবতীয় খরচ, বিভিন্ন রকম লাক্সারি জীবনযাপন সব কিছু চলছে এই ইউটিউবের ইনকামের উপরে। এইবার সেই ইনকাম যদি হঠাৎ বন্ধ হয়ে যায় বা চ্যানেল ডিলিট হয়ে যায় তাহলে সেই ইউটিউবারের মনের অবস্থা কি হবে। আজকে আমি এই নিয়েই একটু আলোচনা করলাম, যদিও এই সম্বন্ধে ডিটেলস আমি আলোচনা করব পরের ভিডিওতে। আজকে সময় খুবই কম, যে কারণে আমি ডিটেলস বলতে পারলাম না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন এবং কোনো গান শুনতে ইচ্ছে হলে তার জন্য কমেন্টস করুন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই আপলোড দেবো। আর ইউটিউব নিয়ে কথা বলবো, যদি আপনি একজন নতুন ইউটিউবার হন আপনার অনেক সমস্যা হতে পারে। যদি কোনো সমস্যা হয়, মনিটাইজেশনের সময় বিভিন্ন রকম সমস্যায় অনেকে করতে পারেন না, কমেন্টস করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করব। আমি ফোনে আপনাদের বলে দেবো। অনেক ইউটিউবার আছেন যারা পয়সা নিয়ে কাজ করেন, কিন্তু আমি কোনো পয়সা নিই না, সম্পূর্ণ ফ্রিতে আপনাদের একেবারে ফ্রিতে টিপস দেবো। আর সেই টিপস নিয়ে আপনাদের কিছু না কিছু উপকার হবে। আমি যাদের বলেছি, যাদের সাহায্য করেছি তাদের অনেক উপকার হয়েছে, অনেক চ্যানেল মনিটাইজ হয়েছে, অনেক চ্যানেল অনেক প্রবলেম থেকে সলভ হয়ে গেছে। তাই যদি আপনার কোনো রকম প্রবলেম হয়ে থাকে আপনার চ্যানেলে, আপনি একজন নতুন ইউটিউবার, আপনার প্রবলেম হতেই পারে, তাহলে কমেন্টস করবেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তাহলে এখানেই শেষ করছি। চলে আসলাম আজকে একটি গোলাপ ফুলের বাগানে। অসাধারণ কিছু গোলাপ ফুল আছে আর পুরো বাগানটায় প্রচুর লাল গোলাপ ফুলের বাহার আছে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে একটি গোলাপ ফুলের বাগানে। আপনাদের আজকে কিছু গোলাপ ফুল দেখাবো। অসাধারণ লাগছিল গোলাপ ফুলটি এবং এই বাগানে প্রচুর ফুল ফুটে আছে, যে কারণে আমি আজকে একটু ভিডিও শ্যুট করে নিলাম। আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখতে, তাই আজকে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটি গোলাপ ফুলের বাগানের সম্পূর্ণ দৃশ্যটা দেখাবো। আমি চলে এসেছিলাম একটি গ্রামে। সেই গ্রামে যেতে যেতে রাস্তায় দেখলাম একটি খুব সুন্দর গোলাপ ফুলের বাগান। সেই গোলাপ ফুলের বাগানের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আশা করি ভালো লাগবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমার যে ভয়েসটি শুনলেন সেই ভয়েসে একটু প্রবলেম আছে, আমি সঠিকভাবে কথা বলতে পারিনি, যেহেতু লাইভ প্রোগ্রাম করছিলাম একবারে একটি জমিতে গিয়ে, সেখানে অনেক কিছু প্রবলেম হয়েছে কথা বলার। আশা করি আপনারা মানিয়ে নেবেন। আজকে নাজনী খাতুনের কিছু আপনাদের
সুপারহিট 3টি গান শোনাবো। অসাধারণ কিছু গান আছে, 3টি গান, তিনটি গান নাজনী খাতুনের। তাই একেবারে নতুন শিল্পী, আপনারা হয়তো এই শিল্পীর নাম শোনেননি আগে কোনো দিন। আজকে তেমনই একজন নতুন শিল্পীর কণ্ঠে আপনাদের কিছু গান শোনাবো। বেশি গান নয়, পরপর 3টি গান, আর গানগুলো সবই সুপারহিট। আর একেবারে নতুন শিল্পী, এই শিল্পীর গান আমরা আগে কোনো দিন আপলোড দেয়নি আমার চ্যানেলে, এবং আপনারাও হয়তো খুব একটা শোনেননি, হয়তো কিছু লোক 2-1জন শুনেছেন, কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যে 99% সাবস্ক্রাইবারই এই গানগুলো শোনেননি। তাই গানগুলো অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার গান ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন, তাদের তো আরও অনেক কাজে আসবে। তাই দেখতে থাকুন আজকে নাজনী খাতুনের 3টি সুপারহিট বাংলা গান এবং একটি গোলাপ ফুলের বাগান। আমি চলে গিয়েছিলাম গ্রামের মধ্যে, সেখানে একটি গোলাপ ফুলের বাগান চোখে পড়ল, এবং সেই গোলাপ ফুলের বাগানে ঢুকে আমি কিছু ভিডিও শ্যুট করে নিলাম, এবং সেই ভিডিও শ্যুটই আপনারা কিছু দেখতে পাচ্ছেন। তাই আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, এবং নাজনী খাতুনের যে তিনটি সুপারহিট বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম, সেই গানগুলো ভালো লাগবে। আর ভিডিওর সম্বন্ধে কিছু কথা বলবো, ইউটিউব সম্বন্ধে কিছু কথা আছে। আপনার চ্যানেলে যদি পরপর 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, 3টে আসেনি, 2টো আসে, তাহলে সেদিনকে রাত্রে আপনার কী পরিস্থিতি হবে, আমি এই নিয়ে কথা বলবো। বর্তমানে কিছু চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে, অনেক চ্যানেলে 2-3টে করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে, অনেক চ্যানেল ডিলিটও হয়ে গেছে। আজকে এই নিয়ে কথা বলবো যে কেন এইসব চ্যানেলগুলো ডিলিট হচ্ছে, এবং কেন কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে, এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে সেদিনকে রাত্রে কী পরিস্থিতি হয়। যদি আপনি ইউটিউব থেকে ইনকাম করেন, আপনার চ্যানেলটি যদি বড় হয়, ধরুন আপনার চ্যানেলে যদি 1 লাখ সাবস্ক্রাইবার থাকে, কিংবা তার কমও 50,000 থাকে, কিংবা মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে, এইবার আপনি ইউটিউব থেকে একটি ভালো পয়সা প্রতি মাসে ইনকাম করছেন, আপনার অনেক কিছু নির্ভর করে এই ইউটিউবের পয়সার উপরে, আপনি ভালো সুখে আছেন, আপনার চ্যানেলটি ভালো চলছে। এইবার দেখা গেল কোনো একদিন হঠাৎ আপনার চ্যানেলে পরপর 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে। আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক সম্বন্ধে নতুন করে আর কিছু বলবো না, সবাই জানেন যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কেন আসে, কী কারণে আসে, আসলে কি হয়, এই যাবতীয় সব কিছুই সবাই জানেন। আজকে এই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নিয়ে কিছু কথা বলবো। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছু গোলাপ ফুল। আমি চলে গিয়েছিলাম একটি গোলাপ ফুলের বাগানে। প্রথমেই বলেছি যে পুরো বাগানটি আপনাদের আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর। আর বাগানটিতে প্রতিটি গাছে প্রচুর গোলাপ ফুল ফুটে আছে। তেমনই আপনাদের কিছু সৌন্দর্য, অসাধারণ কিছু গোলাপ ফুল, আর সব গোলাপ ফুলগুলো কিন্তু লাল গোলাপ ফুল। আমি এর আগে অনেক দেখিয়েছি বিভিন্ন কালারের, কিন্তু আজকে যে গোলাপ ফুলগুলো দেখাবো এগুলো হচ্ছে অরিজিনালি গোলাপ ফুল, এবং এগুলো কালার একেবারে সেই গোলাপি টাইপেরই, অরিজিনাল যে গোলাপ ফুলের কালার হয় একেবারে সেই অরিজিনাল কালারটি এখানে আছে। আমি আদার্স অন্য কোনো গোলাপ ফুল দেখাচ্ছি না, একটাই গোলাপ ফুল। যদিও এই বাগানটিতে এই যে দেখুন, বর্তমানে আমি হাত দিয়ে ধরে আছি এই ফুলটি, একেবারে লাল টকটকে অসাধারণ ফুলটি। সারা বাগানে এই ধরনের ফুল প্রচুর ফুটে আছে। যদি আপনারা কেউ এখানে আসতে চান, ভিডিও শ্যুট করতে চান, তাহলে চলে আসবেন এখানে। এই মাঠ দিয়ে গেলে যে কোনো গ্রামেরই, আপনারা যখন গ্রামে ঢুকবেন, গ্রামে ঢুকলে দেখবেন চারিপাশে কিছু না কিছু অসাধারণ কিছু দৃশ্য থাকে, সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করে রাখতে হয়। আমিও তাই করি, আমি প্রতিদিন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি, সকালবেলা হোক বিকেলবেলা হোক, যখনই যে দৃশ্যটা আমার চোখে পড়ে তখনই সেই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করে রাখি, যাতে পরবর্তীকালে আমি আমার চ্যানেলে আপলোড দিতে পারি।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি যে ভয়েসটি দিয়েছিলাম সেই ভয়েসটি হয়তো আপনাদের সঠিকভাবে শোনা হয়নি, একটু প্রবলেম হয়েছে। আজকে ইউটিউবের কিছু কথা বলবো ইউটিউব নিয়ে। ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অনেকেই জানেন। যদি আপনার চ্যানেলটি বড় হয়, আপনার চ্যানেলটি মনিটাইজ হয়, তাহলে আপনি ইউটিউব থেকে ইনকাম করছেন, একটি ভালো পয়সা ইনকাম করছেন। ইউটিউবে প্রায় আমি আজকে দেখলাম ইউটিউবের যে সিও আছে তিনি একটি রিপোর্ট দিয়েছিলেন। সেই রিপোর্টে বলছে ভারতবর্ষে 15,000-এর উপরে কিছু চ্যানেল আছে যাদের মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। আর মিলিয়নের নিচে যেমন 1 লাখ, 2 লাখ, 3 লাখ, আবার 50,000 এরকম চ্যানেল তো লাখো আছে। ভারতবর্ষে প্রায় 30 লক্ষ চ্যানেল আছে, যে চ্যানেলগুলো ইউটিউব থেকে প্রতিনিয়ত টাকা ইনকাম করছে এবং সেই টাকার উপর তারা জীবনযাপন করছে, তাদের সংসার চলছে, সব কিছু নির্ভর করছে এই ইউটিউবের ইনকামের উপরে। এইবার দেখা গেল কোনো একটি চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা, আমি অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো আমি পরবর্তীকালে একটি ভিডিও করব, সেই ভিডিওতে ডিটেলস বলবো। কিছু চ্যানেল আছে যাদের মিলিয়নের উপর সাবস্ক্রাইবার। ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার পরপর 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে। এইবার আপনার সারা দিন গেল, সেই রাত্রে আপনার কি ঘুম আসবে? আপনি চিন্তা করছেন যে কোনো মুহূর্তে আরেকটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি আসে, 2টোতে এসে গেছে, তাহলে আমার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যাবে। আর ডিলিট হলে কি হবে? ডিলিট হলে এতদিন যা আপনি ইনকাম করছিলেন, আপনার ইউটিউবের উপর থেকে চলছিল, আপনার সংসার, আপনার যাবতীয় খরচ, সব কিছু, এইগুলো আপনি মেনটেন করবেন কি করে? তখনকার যা পরিস্থিতি হবে, যে কোনো মানুষ তখন পাগল হয়ে যাওয়ার মতো, অনেকে হার্ট ফেলও করতে পারেন। কেননা সেই রাত্রটা সবথেকে ভয়াবহ রাত্র হবে, যে রাত্রে একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের অপেক্ষায় আছে, যে আরেকটি যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে চ্যানেল একেবারে ডিসমিস। আর ইউটিউবে একটি নিয়ম আছে জানেন, আপনি যদি আপনার কোনো চ্যানেল ডিলিট হয়ে যায়, আপনার ওই ইমেল থেকে, জিমেল থেকে যদি অন্য কোনো চ্যানেল থাকে, সেই চ্যানেলগুলো ডিলিট হয়ে যাবে। আর আপনি ইউটিউবে আদার্স কোনো চ্যানেল খুলতেও পারবেন না। যখনই আপনি অন্য কোনো চ্যানেল খুলতে যাবেন নিজের নাম দিয়ে, আপনার এই নিজের মুখ দেখিয়ে, তখনই ইউটিউব সেই চ্যানেলগুলো আবার ডিলিট করে দেবে। খুলতে পারবেন কিন্তু আবার ডিলিট হয়ে যাবে, এই একটি সমস্যা। এইবার আপনার চ্যানেলটি রানিং চ্যানেল, বড় চ্যানেল, সাবস্ক্রাইব আছে প্রচুর এবং ভিউজও আসছে, প্রতি মাসে ভালো একটি টাকা ইনকাম করছে, সেই টাকা থেকে তার সংসার চলছে। এখন যদি সেই পরিস্থিতিতে কমিউনিটি গাইডলাইন পরপর 2টো আসে, তখন সেই চ্যানেলের বা সেই চ্যানেলের যে মালিক, যে ওনার আছেন, তার মানসিক অবস্থা কী হবে? তখন তিনি কি করবেন? আমি ডিটেলস যদিও আজকে বলবো না, ডিটেলস আমি পরবর্তীকালে আরেকটি ভিডিও করব, কেননা আজকের ভিডিওটি একটু ছোট। তাই আজকের ভিডিওতে যেসব চ্যানেলগুলোর 2টো করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে, আমি তাদের খুব একটা বিষয় বলবো না। আমি পরবর্তীকালে কালকে একটি ভিডিও বানাবো, সেই ভিডিওতে আপনাদের ডিটেলস বলবো কোন কোন চ্যানেলের এই পরিস্থিতি হয়েছে, 2টো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে, এরপর চ্যানেল ডিলিট হয়েছে কি না, ডিলিট হলে কি হবে, এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওতে। আজকে নাজনী খাতুনের 3টি সুপারহিট বাংলা গান আপনাদের আমি তুলে ধরলাম। আর গানগুলো অবশ্যই খুবই ভালো লাগবে। স্যাড সং তো আপনারা অনেকেই শুনেছেন। আজকে যে স্যাড সংগুলো আপনাদের সামনে তুলে ধরলাম নাজনী খাতুনের, সত্যিকারই খুবই সুন্দর গান এবং নতুন শিল্পী। আপনারা এই শিল্পীর নাম এর আগে শুনেছেন কিনা জানি না, বাংলাদেশি শিল্পী, অসাধারণ তার গায়িকা ভূমিকা, তার গলা খুব সুন্দর, তার কণ্ঠে পরপর 3টি সুপারহিট বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। দেশাত্মবোধক গান, দেহতত্ত্বক গান বলতে পারেন বা জীবনমুখী গানও বলতে পারেন। তেমনই আপনাদের 3টি সুপারহিট বাংলা গান নাজনী খাতুনের কণ্ঠে পরিবেশন করলাম এবং তারই সাথে
কিছু গোলাপ ফুল আছে। এই যে আমি হাত দিয়ে ধরে আছি একটি গোলাপ ফুল। একটি জমিতে আমি গ্রামে গিয়েছিলাম, তখন দেখলাম একটি জমিতে গোলাপ ফুলের চাষ, একটি বাগান, প্রচুর গোলাপ ফুল ফুটে আছে। আমি তাহলে চলে গেলাম সেই গোলাপ ফুলের বাগানে, একটু ভিডিও শ্যুট করলাম। প্রথমেই বলেছি যে পুরো বাগানটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি এই যে দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখুন কি সুন্দর গোলাপ ফুল, প্রতিটি গাছে খুব সুন্দর করে ফুটে আছে, অসাধারণ লাগছে। আর তারই সামনে আমি একটু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে নিচ্ছি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নাজনী খাতুনের কিছু সুপারহিট বাংলা গান আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি গানগুলো খুবই ভালো লাগবে। এবং ইউটিউবে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নিয়ে একটু কথা বলবো। বর্তমানে কিছু চ্যানেলে পরপর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসছে। আমি কালকে 2টো চ্যানেল দেখলাম, আজকে একটি চ্যানেল দেখলাম, তার মানে পরপর 3টে চ্যানেল দেখলাম যে চ্যানেলগুলোয় কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে 2টো করে। এইবার 2টো তো এসছে, যে কোনো মুহূর্তে 3টে কপিরাইট স্ট্রাইক হয়ে যেতে পারে। আর যদি কোনো চ্যানেলে পরপর 3টি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে, তাহলে সেই চ্যানেলের কি হয় আপনারা সবাই জানেন। এই যে চ্যানেলগুলো যাদের 2টো করে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসছে, তারা কিন্তু বড় চ্যানেল, তারা ইউটিউব থেকে ইনকাম করছে নিয়মিতভাবে। তাদের সেই ইনকামের উপর তাদের সংসার চলছে, যাবতীয় খরচ, বিভিন্ন রকম লাক্সারি জীবনযাপন সব কিছু চলছে এই ইউটিউবের ইনকামের উপরে। এইবার সেই ইনকাম যদি হঠাৎ বন্ধ হয়ে যায় বা চ্যানেল ডিলিট হয়ে যায়, তাহলে সেই ইউটিউবারের মনের অবস্থা কি হবে। আজকে আমি এই নিয়েই একটু আলোচনা করলাম, যদিও এই সম্বন্ধে ডিটেলস আমি আলোচনা করব পরের ভিডিওতে। আজকে সময় খুবই কম, যে কারণে আমি ডিটেলস বলতে পারলাম না। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করুন এবং কোনো গান শুনতে ইচ্ছে হলে তার জন্য কমেন্টস করুন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে আমি অবশ্যই আপলোড দেবো। আর ইউটিউব নিয়ে কথা বলবো, যদি আপনি একজন নতুন ইউটিউবার হন, আপনার অনেক সমস্যা হতে পারে। যদি কোনো সমস্যা হয়, মনিটাইজেশনের সময় বিভিন্ন রকম সমস্যায় অনেকে করতে পারেন না, কমেন্টস করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করব। আমি ফোনে আপনাদের বলে দেবো। অনেক ইউটিউবার আছেন যারা পয়সা নিয়ে কাজ করেন, কিন্তু আমি কিন্তু কোনো পয়সা নিই না, সম্পূর্ণ ফ্রিতে আপনাদের একেবারে ফ্রিতে টিপস দেবো। আর সেই টিপস নিয়ে আপনাদের কিছু না কিছু উপকার হবে। আমি যাদের বলেছি, যাদের সাহায্য করেছি, তাদের অনেক উপকার হয়েছে, অনেক চ্যানেল মনিটাইজ হয়েছে, অনেক চ্যানেল অনেক প্রবলেম থেকে সলভ হয়ে গেছে। তাই যদি আপনার কোনো রকম প্রবলেম হয়ে থাকে আপনার চ্যানেলে, আপনি একজন নতুন ইউটিউবার, আপনার প্রবলেম হতেই পারে, তাহলে কমেন্টস করবেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। তাহলে এখানেই শেষ করছি।